ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপডেট দুটি নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশটিতে বলা হয়েছে 18 মে 2024 ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য ঢাকার ইতালি ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আগামী 18 মে 2024 শনিবার ঢাকায় অবস্থিত আমাদের ইতালি ভিসা আবেদন কেন্দ্র কেবলমাত্র 18 মে 2024 জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবেদনকারীদের কাছ থেকে ওয়ার্ক ভিসা আবেদন গ্রহণের জন্য খোলা থাকবে। তো আপনারা যদি একটু ভেবে দেখেন যে অনন্য ভিসার ক্ষেত্রে কিন্তু এত পদক্ষেপ নেওয়া হয় নাই, ওয়ার্ক ভিসার জন্য একের পর এক পদক্ষেপ তারা নিচ্ছে। তার মানে হচ্ছে যে বিদ্যমান যে সমস্যা সেটা সমাধান করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে তারা বড় একটা স্থানে তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি মুভ করেছে, অতিরিক্ত স্টাফ নিয়োগের চেষ্টা করছে এবং কিভাবে এটা সমাধান করা যায় তার জন্য ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে। যেমন ধরুন আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি পরিবর্তন করেছে, এমনকি তারা বন্ধের দিন শনিবার পর্যন্ত খোলা রাখছে। তো অনেকে এটা নিয়ে বলা বলি করছিল যে শনিবার যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে সেটা হয়তোবা ভুয়া বা তারা মন গড়া পোস্ট দিয়েছে, তার কারণ হচ্ছে শনিবার তো বন্ধ। তো তারা এখন বিষয়টা নিশ্চিত হতে পেরেছেন আশা করি। তো ভিউয়ার্স, আমি বরাবরই বলে থাকি আপনারা কখনোই দালালকে বিশ্বাস করবেন না, আপনারা ভিএফএস গ্লোবাল অথবা ইতালি এম্বাসিকে বিশ্বাস করুন। যতটুকু ভালো করার তারাই করবে, দালাল কখনোই করবে না। তার কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসির গাফিলতির জন্য কখনোই আপনি জমা দিতে পারবেন না, এরকমটা হবে না এবং হয়ও নাই যদি না আপনার গাফিলতি থেকে থাকে। নুল্লস্তা পাবলিশড হওয়ার পরে সেটা জমা দিতে পারবেন কিনা ঠিক সেরকম একটা ব্যবস্থা তারা সবসময় করে দিয়েছে এবং দিবে। তো আসলে এই জন্য আমরা অনেকটা দায়ী, সেটা আমি বরাবরই বলে থাকি। তার কারণ হচ্ছে যে অনেক বেশি ফেক নুল্লস্তা দিয়ে আমরা তাদের বিশ্বাসটা নষ্ট করে ফেলেছি এবং আমরা একটা জটলা বাঁধাই ফেলেছি, যেটা সমাধান করার জন্য তাদেরও অনেক বেগ পেতে হচ্ছে। তো আরেকটা নোটিশ ভিএফএস গ্লোবাল দিয়েছিল এবং সেটাতে বলা ছিল যে 19 তারিখ থেকে ইমেল সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এবং আমরা একটা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করব। যে নোটিশটা তারা আবারও কিছুক্ষণ পর ডিলিট করে দিয়েছে। তো পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যাচ্ছে যে এই সিস্টেমটা তারা আবার চালু করতে পারে, হয়তো বিস্তারিতভাবে তারা আবার নোটিশটা দিতে পারে। তাদের সিস্টেমটা কিভাবে ডেভেলপ করা হবে সেটা নিশ্চিত হওয়ার পরে। তার কারণ আমরা দেখেছি যে এর আগে ইমেল সিস্টেমে যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারা নোটিশটা দিয়েছিল, সেক্ষেত্রেও তারা ওই নোটিশটা ডিলিট করে দিয়েছিল এবং সেটা পরবর্তীতে বিস্তারিত আকারে দিয়েছিল। আর এটা করার কারণ হচ্ছে যে আমরা আসলে একটা কিছু পাইলে সেটাকে নষ্ট করে ফেলি। তারা বারবার ইমেল করার জন্য নিষেধ করেছে, আমরা একাধিকবার ইমেল করেছি। ইভেন এরকমও হয়েছে যে অনেক দালাল অনেকজনের কাছে ফাইল দিয়ে রাখছে, তারা তাদের মতো করে ইমেল করেছে, আবার পার্সোনালি ইমেল করেছে এবং এর মাঝে অনেক ইমেল আছে যেগুলো ডাফেল। তো আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এগুলা তাদের ম্যানুয়ালি অর্গানাইজ করতে হয়েছে এবং যার দরুন তারা সিস্টেমটাকে বহাল রাখতে পারছে না। তো ভিউয়ার্স, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, বর্তমান যে সিচুয়েশন সেক্ষেত্রে যারা ইতালি যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ধৈর্য ধরা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। যদি আপনারা কোনো কাজ করে থাকেন আপনারা সেই কাজটি চালিয়ে যান, আপনারা মনোযোগটা শুধুমাত্র ইতালির দিকে রাখবেন এবং যারা বিদেশ থেকে আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে আসলে আপনারা ঠিক কিছুদিনের জন্য ছুটি নিয়ে আসবেন এবং ভিসা হয়ে গেলে তখন আবার ওরকম ভাবেই ছুটি নিয়ে এসে যদি ভিসা পেয়ে যান তাহলে চলে যাবেন। শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে আপনারা আপনাদের কাজ ছেড়ে বিদেশ থেকে এসে বসে থাকবেন না। তার কারণ হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে ধৈর্যের কোনো বিকল্প নেই, আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক তথ্য দিতে এবং অপ্রিয় সত্যগুলো তুলে ধরতে, যাতে আপনারা উপকৃত হন। তাই সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।